বন্ধুরা, বানিয়ে ফেললাম চিংড়ির রসা আলু পটল দিয়ে। রোববার দুপুরে জাস্ট জমে যায় লাঞ্চের সাথে। খুব সুন্দর রেসিপি এটা, আমার মায়ের রেসিপি। এটা চিংড়ি আলু পটল দিয়েও যেমন বানানো যায়, আলু কুমড়ো দিয়েও সেরকম খুব ভালো লাগে। নিয়ে নিলাম প্রায় 300 গ্রামের মতো পটলকে অল্টারনেটিভলি ছাল ছাড়িয়ে নিয়ে একটু ঘষে তারপর ডুমো ডুমো করে কেটে নিলাম। নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো চিংড়ির সাইজটা একটু ছোটই হয়ে গেছে। আমরা সেটাকে ভালো করে ভেইনগুলোকে বার করে পরিষ্কার করে 1/4 চা চামচ জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ এবং লবণ দিলাম। দেখুন, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে ভালোভাবে এটাকে মেখে রাখলাম। মেখে রাখার পরে আমরা একটা পাত্রে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে এই পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি, সাঁতলে নিচ্ছি। তার মধ্যে আমরা আধা চামচ লবণ এবং আধা চামচ হলুদ দিলাম। লবণ, বারবার আমি বলি, লবণ, তেল এবং ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী, আপনাদের টলারেন্স লেভেল, আপনাদের হেলথ কনসিয়াসনেস সব কিছু অনুযায়ী ভালো করে এপিট ওপিট করে আমরা পটলগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার ফলে পটলগুলো ভালো করে সেদ্ধ হবে এবং তার মধ্যে কাঁচাটে ব্যাপারটা চলে যাবে। আমার চ্যানেল ভিজিট করবেন বাদবাকি রেসিপির জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আঁচ কমিয়ে অ্যারাউন্ড 400-তে আমরা 5 মিনিট মতো পটলটাকে ভেজে নিচ্ছি। এইভাবে অল্প আঁচে পটল সাঁতলালে পটল খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং রান্নায় একটা আলাদা ভালো স্বাদ আসবে। এইভাবে পটলটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে আমরা আলাদা করে সরিয়ে নিলাম। 3টে আলু, 2টো মাঝারি আকারের পেঁয়াজ এবং 2টো কাঁচা লঙ্কা আমরা নিয়ে নিলাম। নিয়ে আমরা কি করলাম, আলুগুলোকে ছাল ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রাখছি, তাহলে আলুগুলোর কালো হয়ে যাবে না। পেঁয়াজগুলোকে ছোট করে কুচি করে নিয়ে 2 চামচ আদা রসুন বাটা এবং লঙ্কা কুচি করে রেখে দিচ্ছি আমরা। এবার আমরা রান্নার পরবর্তী পর্যায়ে চলে যাব। আলুগুলো থেকে জল ছড়িয়ে নিয়ে আমরা 1/4 চা চামচ লবণ এবং হলুদ সেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোর ওপরে দিয়ে ভালো করে আমরা এটাকে মেখে নিচ্ছি। এটা করলে আলুর ভেতর অবধি লবণ ঢুকবে এবং আলুটা খেতে সুস্বাদু হবে, সেদ্ধ হতে খুব সুবিধে হবে। আমরা বেশ কচলে কচলে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। একটা মাঝারি আকারের টমেটো আমরা ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার গরম প্যানে আমরা 3 চামচ সর্ষের তেল দিচ্ছি। মূল রান্নাটা আমরা সর্ষের তেলেই করব, যদিও পটলটা আমরা সাদা তেলে ভেজেছি। টমেটোগুলো কেটে রাখলাম। আলুগুলোর থেকে দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলটা আমরা সরিয়ে নেব। তেলের মধ্যে আমরা একটু চিনি দিয়ে নিলাম, ওই ধরুন 1/4 চা চামচ মতো। এই চিনিটাকে আমরা ভালো করে গরম তেলে নেড়ে চেড়ে ক্যারামেলাইজ করব। দেখুন, চিনিগুলো কিন্তু গ্লোবিউলস ফর্ম করেছে, এগুলোকে পুড়তে দেওয়া যাবে না। জাস্ট একটা ব্রাউনিশ কালার আসবে এবং টেস্টটা এনহ্যান্স হবে। এইবার আমরা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে ভালো করে এপিট ওপিট করে এই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভাজতে থাকলাম। অল্প তেলে রান্না হচ্ছে, ফলে ভালো করে কষিয়ে রান্না করতে হবে যাতে সবজির স্বাদ খুব সুন্দরভাবে আসে। এইবার আমরা ঢেকে দিয়ে আঁচ কমিয়ে অ্যারাউন্ড 400-তে আমরা 5 মিনিটের জন্য রেখে দিলাম। 2টো শুকনো লঙ্কা আমরা কুচিয়ে নিয়েছি, আধা চামচ জিরে, 3-4টে লবঙ্গ এবং 7টা থেকে 8টা কালো গোলমরিচ দিয়ে আমরা ফোড়নটা তৈরি করে নিলাম। এইবার আমরা আঁচটা মৃদু করে ভালো করে এপিট ওপিট করে এই মশলাটা ভাজতে থাকলাম এবং ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা পরে দেওয়ার ফলে ফোড়নটা পুড়ে যাবে না এবং খুব সুন্দর স্বাদ হবে। পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা করার পরে আমরা এই শুকনো মশলার ফোড়নটা দিয়ে দিলাম। এইবার মশলাগুলো এপিট ওপিট করে নাড়তে নাড়তে আমরা ভাজতে থাকবো। এই ভাজার ফলেই কিন্তু সুন্দর একটা স্বাদ ডেভেলপ করবে। দিস ডেভেলপস দ্য টেস্ট কোশ্চেন্ট অফ দ্য ফুড, যদি আমরা ভালো করে এই মশলাটাকে কষতে থাকি। এবং যেহেতু স্টেইনলেস স্টিলের প্যান, মশলা নিচে লেগে যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। ভালো করে আমরা এই মশলাগুলোকে এপিট ওপিট করে কষছি। বেশ খানিকক্ষণ কষার পর একটা লালচে রং ধরলো মশলাগুলো থেকে এবং ময়েশ্চারটা সরে গেল। তারপরে আমরা এর মধ্যে ওই আদা রসুন বাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে দিতে হবে। এবং আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং
ফোড়নের মশলাগুলো ভালোভাবে এপিট করে আমরা ভেজে নিলাম। ভাজার সুবিধার্থে আবার আমরা একটু ওর মধ্যে জল দিলাম। জল দেওয়ার ফলে সব একত্রে চলে এলো এবং তারপরে আমরা আবার এই মশলাটাকে এপিট করে কষে নিচ্ছি। কষার পরে যখন একটু তেল ছেড়ে দেবে, আমরা এর মধ্যে কুচনো টমেটো দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে রইল 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ চিকেন মশলা, 1 চামচ জিরের গুঁড়ো, আধা চামচ হলুদ এবং ওই আধা চামচই গরম মশলা। কিছুটা জল দিয়ে আমরা 1/4 টিস্পুন মতো লবণ দিয়ে, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, ভালো করে মিশিয়ে দিয়ে আমরা এপিট করে এটাকে কষে নিয়ে ঢেকে দেব। আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, ওই 400-তে ধরুন 4-5 মিনিটের মতো। এইবার আবার আঁচটাকে আমরা অ্যারাউন্ড 400 আবার সেট করে ভালো করে মশলাটাকে কষতে থাকবো। ওই ঢেকে রাখার ফলে সব মশলাগুলো একসাথে একে অপরের সাথে মিশে গেল। এইবার ম্যারিনেট করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষতে থাকবো এই মশলাগুলোর সাথে। এতে আলুর মধ্যে সব ফ্লেভার্সগুলো চলে আসবে এবং আলুর কাঁচা ভাবটা চলে যাবে। ভালো করে আলুটা যাতে সেদ্ধ হয় আমরা অল্প ফ্লেমে রেখে আবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণ, ওই ধরুন 4-5 মিনিট। তারপর ঢাকা খুলে আমরা ম্যারিনেটেড প্রনসটা দিয়ে দেবো বা চিংড়িটা দিয়ে দেবো। এইভাবে আলু চিংড়ির রসা করলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এইবার আমরা ভেজে রাখা পটলটাও একবারে দিয়ে দেব এবং আঁচটাকে ভালো করে বাড়িয়ে এপিট করে এই পটল, আলু এবং চিংড়ি কষতে থাকবো। আলুটাকে আমরা প্রথমে দিয়ে একটু ঢেকে রেখেছিলাম কারণ আলুটা ভাজা ছিল না আগে থেকে। মাছ নরম এবং পটল আগে থেকে ভাজা। একটু জল দিয়ে আমরা ঢেকে অ্যারাউন্ড 200 মতো ফ্লেমে আমরা এটাকে অ্যারাউন্ড 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। দেখুন জল রিলিজ হয়ে গেছে। এবার আবার আঁচ বাড়িয়ে আমরা ভালো করে এপিট করে সমস্ত তরকারিটাকে বা এই মাছ চিংড়ির রসাটাকে এপিট করে আমরা মিশিয়ে নেব এবং আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে আবার অল্প আঁচে রাখবো। 200-তে অ্যারাউন্ড 6 থেকে 7 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য আমরা রেখে এটাকে ভালো করে গরম করে নেব এবং আমাদের কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে এটা কষে গেছে। এইবার আমরা ভালো করে জলটা শুকিয়ে নেব এবং পরিমাণ মতো যতটুকু জল দেওয়ার সে জল দিয়ে আমরা এটাকে নামিয়ে নেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেল ভিজিট করবেন ভালো রকম ভেজ এবং নন ভেজ রেসিপির জন্য। ট্রাই করে জানাবেন কেমন লাগলো আপনাদের। গ্রেভিটার জন্য জলটা অ্যাডজাস্ট করে দিলাম আমি। হ্যাঁ, যতটুকু জল দেবো ধরুন 1 কাপ মতো আমরা এর মধ্যে আবার জল দিয়ে আঁচটাকে আবার একটুক্ষণ কমিয়ে দিয়ে ফাইনাল, এই জলটা কিন্তু ফাইনাল দিলাম আমরা এবং বেশ কিছুক্ষণ ধরুন অ্যারাউন্ড 4 থেকে 5 মিনিটের জন্য আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে আমরা এর মধ্যে আধা চামচ ঘি এবং 1/4 চা চামচ মতো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ির রসা আলু পটল দিয়ে। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। যদিও মায়ের মতো তো নিশ্চয়ই করতে পারবো না, কিন্তু আমার স্বাদ যতটুকু মনে আছে সেটুকু দিয়েই এই রান্নাটা করা। এবং আমার চ্যানেল ভিজিট করবেন এবং এই রান্না ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ভালো লাগলে আমাকে ফিডব্যাকে জানাবেন যে কেমন হলো রান্নাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আপনাদের ভ্যালুয়েবল সময় দিয়ে। এবং আমরা এবার কিছুক্ষণ ঢেকে রেখে এটাকে সার্ভ করব। আমি সার্ভ করেছিলাম গরম ভাতের সাথে। খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। রেসিপি কেমন হলো অবশ্যই জানাবেন। Have a nice day.